জানো তো, যৌথ পরিবারে কাজ একটু বেশি হলেও যখন তুমি অসুস্থ হবে বা রান্না বান্না করতে একদমই ইচ্ছে করবে না, তবুও কিন্তু দিন শেষে ঠিকই তুমি এক থালা গরম গরম ভাত পেয়ে যাবে। আজকে সকাল থেকে না মনটা একটুও ভালো লাগছিল না। মন খারাপের কোনো কারণ নেই, তবুও মাঝে মধ্যে কেন জানি না এরকম মুড সুইং হয়। আমার মনে হয় সবারই এমনটা হয়ে থাকে। যতই মন খারাপ হোক না কেন, সকালে স্নান না করলে তো একদমই ভালো লাগে না। তো সকালে স্নান সেরে বাহিরে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাইরে থেকে আসার পর মা বলছিল ফ্রিজ থেকে মাছের মাথাগুলো নামিয়ে ভিজিয়ে রাখতে। আর দিদিও এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ওই যে বলেছিলাম আজকে কিছুই করতে ভালো লাগছে না, তাই একরকম বলতে পারো আজকে রান্নাবান্নার কাজটাকে ফাঁকিয়ে দিয়েছি। দুপুরের রান্নার সম্পূর্ণ দায়িত্বটাই আজকে পড়েছে মায়ের উপরে। আর আমি এদিকে সকালের বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো দেখো, বিছানা গুছানো শেষে এসে দেখি মা একা হাতে কত কিছু রান্না করে ফেলেছে। আজকে দুপুরের খাবারে ছিল রুই মাছের মাথা দিয়ে ছড়া আলুর ঝোল, মাছের ডিম দিয়ে আলু ভাজি আর শুটকি দিয়ে দুন্দুল। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দিন শেষে না আমরা প্রত্যেকটা মেয়েই এতটুকুই শান্তি চাই, যেন আমাদেরকে কেউ একটু বুঝুক। তো যাই হোক, রান্না বান্না তো মাই করেছে। আর দিদি এদিকে আজকে হালকা পাতলা ঘরটা একটু পরিষ্কার করেছে। আর আমি শুধু বসে বসে সবার ক্লিপগুলোই নিয়েছি। আচ্ছা, তোমাদের কার কার শাশুড়ি এমন মাঝে মধ্যে রান্না করে খাওয়ায়? হ্যাঁ জানি, সবার তো আর সবকিছু একরকম হয় না, কিন্তু আমরা ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে এমন একটা পরিবার পেয়েছি। তো আজকের গল্পটা না হয় এ পর্যন্তই থাক। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো গল্পে।